হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছো বলো? আগে সবার কথা জিজ্ঞেস করি, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু বিষয়ের কটা কথা তোমাদেরকে জানাতে চাই। আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবা আমার কাছে থাকে না, আমার মা কথা বলতে পারে না। আমাদের ছোট থেকে আমাদের এই একদম ছোট থেকে আমাদের একদম বড়, এত বড় বানিয়েছে আমার দিদা। আমাদেরকে, আমরা 4 ভাই বোন। আমার বড় 3 দিদি, আর আমি সবথেকে ছোট ভাই। আর আমার 2 দিদির বিয়ে হয়ে গেছে, আর একটা দিদি ঘরে আছে। আর আমি, আমার মা, আমার দিদা এরা একসঙ্গে থাকি। আমার মা কথা বলতে পারে না, আমার বাবা আমার কাছে থাকে না। তো প্রথমে তো বলে দিলাম। আর আমরা একটা ছোট্ট একটা ঘরে থাকি। আমাকে, আমাদের যে জমি আছে, সেই জমি আমরা ধান করি। সেই জমিতে আমরা ধান ধান করি। আর আমার ঘরটা তোমাদের কাছে আমি দেখিয়ে দেবো যে আমরা কোন ঘরে থাকি। আমরা 4 জন আছি। দিদি তো বিয়ে হয়ে গেছে, আগে দিয়ে তোমাদের বলে দিয়েছি। আর আমি আছি, আমার দিদি, ছোট দিদি আছে। আমি সব থেকে ছোট আমাদের ভাই বোনের ভিতরে। আমার থেকে বড় 3 দিদি, আর আমি সব থেকে ছোট। আর আমার পরের কেউ নেই। আর এখন আমরা ঘরে আছি। আমার মা আছে, আমার দিদা আছে, আমি আছি, আমার বোন আছে, আমার দিদি আছে। সরি, বোন বলে দিয়েছি, আমার দিদি আছে। চলো আমি আজকে তোমাদের দেখিয়ে দিই আমি কেমন পরিবেশে থাকি, আমি কোন গ্রামে থাকি, আমি কোথায় থাকি। সব A to Z তোমাদেরকে আমি আজকে জানিয়ে দেবো। চলো, এই দেখো, এই হলো আমার ছোট্ট একটা কুঁড়ো ঘর। এই ঘরে আমরা থাকি, আমার দিদা, আমার মা, এই 4 জন আমরা থাকি এই ঘরে। এটা হলো বড় ঘর, এটা হলো বড় ঘর আমাদের। আর এটা হলো আমাদের রান্নাঘর। ঠিক আছে, এটা বেশি আমাদের মধ্যবিত্ত পরিবারের, তো আমি বলেই দিলাম। আমি এখন, আমি সবে 12th কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি যাবো কলেজে। আর এখন আমি কলেজ চলে গেলে ঘরে থাকবে 3 জন, আমার দিদা, আমার মা, আমার বোন, দিদি। তো আমি থাকি, এখন বলছি আমি কোথায় থাকি। আমি থাকি আন্ডামানে। এই ভিডিওটা যেখান থেকেই দেখছো না কেন, কমেন্ট বলবে যে কেমন হয়েছে। আমি থাকি আন্দামানে। আন্দামানে দিঘিপুর বলে একটা জায়গা আছে, আমি ওখানে থাকি। ঠিক আছে, এ হলো প্রথম। আমি কোথায় থাকি হয়ে গেছে। সেকেন্ড, আমার 12th কমপ্লিট হয়ে গেছে 2024। এইবারই আমি 12th কমপ্লিট করেছি। আর এখন আমি যাবো কলেজে। 3 নম্বর কোশ্চেন হলো আমার ইউটিউবে আসার পিছনে ক্রেডিট কার। আমার ইউটিউবে আসার পিছনে ক্রেডিট হলো আমার জিজা, মানে আমার দাদাবাবু। সেও ইউটিউবার, ইউটিউবে আছে। সেও, যদি তোমাকে না জানো, সেই চ্যানেলের নামে বলে দিচ্ছি, আন্ডামান ভিলেজ ব্লগ করে ইউটিউবে সার্চ করে তোমরা পেয়ে যাবে। এটা আমার জিজার চ্যানেল। আর আমার জিজাই আমাকে বললো যে একটা ইউটিউব চ্যানেল, জিজা আমাকে খুলে দিল যে ইউটিউবে আসতে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। সেটা আমি জানতে পেরে আমি ইউটিউবে আসছি। আর আমাদের ঘরে এমন কেউ নেই যে কাজ করবে। আমি তো সবে 12th কমপ্লিট করেছি। আর আমার দিদা একটু কাজ করে, সেটা দিয়ে আমাদের চলে। তো বলতে গেলে একদম নিচু, আমরা মধ্যবিত্ত পরিবারে, একদম মধ্যবিত্ত থেকেও নিচে আমাদের জীবন। জানি না এখনও ইউটিউবে বেশি কদিন নয়, আমি সবে ইউটিউবে আসছি। আর আমি বেশিরভাগ শর্টই তৈরি করে, ব্লগ বেশি দিই না। তো এখন আমি সব ব্লগই দেবো, তার কারণ ব্লগ দিলে পরে ওয়াচ টাইম বাড়বে। আর শর্টসে বেশি বাড়ে না, ডাউনও হয়, বাড়েও, কমেও। এই জন্য ব্লগ দেবো। বন্ধুরা, দেখিয়ে দিলাম আজকে আমার জীবনের কিছু কথা, তোমার জানিয়ে দিলাম আমি কোন ঘরে থাকি।